চৈত্রের দুপুর হতে না হতেই খরতাপে পুড়ছে নগর। সকাল সকাল তীব্রতা নিয়ে হাজির সূর্যি মামা। বেলা 12টা নাগাদ সূর্য যখন মাথার ওপর, তাপের পারদ তখন 36। খরতাপে তখন বিপর্যস্ত নগরবাসী। ইটকাঠের এই জাদুর নগরে একটু শীতল মেলা ভার। শ্রমজীবী মানুষের তাই নাভিশ্বাস। হাপিত্তেশ করছে প্রাণীকুলো। যাপিত জীবনের বেড়াজালে বাইরে যাদের বের না হলেই হয় না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চৈত্রের কিরণ যেন গিলে ফেলে তাদের। প্রতিদিন নানা সংকটে জড়িয়ে এই নগর জীবন। ঝড় বৃষ্টি, জলাবদ্ধতা, এমন নানা সমস্যা মোকাবেলায় নগর কর্তৃপক্ষের নানা উদ্যোগ চোখে পড়লেও তাপদাহ মোকাবেলায় স্প্রে ক্যানন উত্তর সিটির একমাত্র চেষ্টাই চোখে পড়েছে এতদিনে। অথচ এই তীব্রতায় শীতল কোনো বার্তা কিংবা পরামর্শ কখনো কানে পৌঁছায়নি নগরের বাসিন্দাদের। গরমে যে দুর্যোগ, যে সরকার যে দুর্যোগ ঘোষণা দিয়ে যেটা মোকাবেলা করবে, এই পদক্ষেপটা আমরা দেখিনি। বাচ্চাদের দেখেন না, পুরো ঘামায় যাচ্ছে, চোখে অ্যালার্জির সমস্যা হয়ে গেছে। চেষ্টা থাকতে হবে বা কোনো সাহায্য সহযোগিতা করতে হবে, এই ধরনের কোনো সিটি কর্পোরেশন থেকে বা কোনো সরকার থেকে কোনো ঘোষণা আসেনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে এখন কেবল শুরু, তাতেই দুঃসংবাদ আবহাওয়া দপ্তরে। হিসেব বলছে তাপের পারদ 36 থেকে 39.9 হলে মৃদু তাপদাহ, 38 থেকে 39.9 হলে মাঝারি, 40 থেকে 42 হলে তীব্র তাপদাহ, আর 42-এর উপর হলে অতি তীব্র তাপদাহ হিসেবে ধরা হয়। এমন অবস্থায় চলতি মাসেই ঢাকার অবস্থার অবনতির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া অফিস। এই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিন্তু বেশি থাকার সম্ভাবনা আছে। এই ক্যাটাগরির ভিতরে আমরা আমাদের এখন ঢাকায় মৃদু তাপপ্রবাহ আছে, হয়তো বা মাঝারি ধরনের তাপপ্রবাহ ঢাকায় পরবর্তীতে হতে পারে। গত বছরই চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে ডিএনসিসি। এবার 7 দিনের বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন তারা। তাছাড়া পরামর্শ দিচ্ছেন বেশি করে পানি পান, শ্রমজীবীদের ঘাড়ে আর মুখে ভেজা কাপড় দিয়ে বারবার মোছা, সুযোগ হলেই একটু ছায়ায় বিশ্রাম, দীর্ঘমেয়াদে সবুজায়নের পাশাপাশি নগর জুড়ে শেড নির্মাণ। লক্ষ্য আছে এবছর অন্তত হিট স্ট্রোককে শূন্যের কোটায় নামিয়ে আনা। Heat mortality or heat death resulting from heat is absolutely preventable. It's an avoidable death. এখানে যদি আমরা সচেতন থাকি, যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে, আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে, একটা আমব্রেলা থাকে ছোট একটা, তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো। তবে সচেতনতার এমন কার্যক্রম সমন্বিত উদ্যোগে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। আবহাওয়া অধিদপ্তরের খাতায় যখন ঢাকার তাপমাত্রা 36 বলে লিপিবদ্ধ হচ্ছে, তখন গুগল বলছে এই নগরে তাপমাত্রা অনুভূত হচ্ছে 38। তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যখন এই অঙ্কটা 40-এ গিয়ে ঠেকবে তখন রাজধানীবাসীর কি অবস্থাটাই না হবে। তাই তো ঘর থেকে বেরোনো প্রতিটি মানুষকে একটু সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।